আমি গোপালের জন্য কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আজকে সেগুলো তোমার সাথে শেয়ার করব। তো এটাতে একটা গোপালের ড্রেস আছে, সামনে আসছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী উপলক্ষে ওর একটা ড্রেস আমি অর্ডার দিয়েছি। আসলে জন্মাষ্টমীর এখনও সময় আছে, কিন্তু ওই যে বলে না, মন কুতকুত করে, ভেবেছিলাম যদি সময় না এসে পৌঁছয়, ওই জন্য আগে ভাগে অর্ডার দিয়ে দিয়েছি। আর এক দিদি ভালোই করেছি, আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন দামটা অনেক কম ছিল, এখন যখন সার্চ করছি আবার একটা অর্ডার দেবো বলে, তখন দেখি দামটা প্রায় ডবল হয়ে গেছে। ওই ড্রেসটারই দামটা প্রায় ডবল। তো যাই হোক, এটা সব বিল টিলগুলো আছে, সে যাই হোক। আর এই যে ড্রেসটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। গোপালের ড্রেসটা কেমন, আমি তো মোটামুটি দেখে আন্দাজ করে দিয়েছিলাম, তো আমার গোপালের সাইজ যা সেইভাবে দিয়েছি। তো ওই যে মুকুটটা বড্ড পছন্দ হয়েছিল আমার, আর সেই জন্যে মুকুটটা অর্ডার দেওয়া। মুকুটটা দেখে অর্ডার দিয়েছিলাম। আর জন্মাষ্টমীতে আমার ইচ্ছেই ছিল গোপালকে একটু হলুদ রঙের ড্রেস পরাবো, তো দুটো আমি হলুদ বেছেছিলাম, অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। তাড়াহুড়ো করে, বললাম না তোমাদের যে পাছে না আসে, সেই তাড়াহুড়ো করতে গিয়ে এটা লাইট কালারের হলুদটা দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, দুটো সেমই ছিল ডিজাইন, শুধু কালারটা ডিপ আর লাইট ছিল। তো লাইট কালারের অর্ডারটা আমার দেওয়া হয়ে গেছে, তো পরে আর আমি ক্যান্সেল করিনি, কেন দেখতে আমার বেশ ভালোই লাগছিলো ওই জন্য। তো ড্রেসটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আর জন্মাষ্টমীর দিন যেদিন পরাবো সেদিন তো তোমরা দেখতেই পাবে ড্রেসটা। তো আর একটা আছে, সেটা হচ্ছে এক্ষুনি খুলে দেখাচ্ছি, দাঁড়া, খালি হাতে ছেঁড়া যাচ্ছে না। একটা চাকু নিলাম, এই চাকুটা আমার ঠাকুর ঘরে ব্যবহার হয়, এটা বহু পুরনো, আমার শ্বশুরের মশাইয়ের আমলের থেকে চাকুটা আছে, আর সেটাই ব্যবহার করি। তার উল্টো দিকে খোলা হয়ে গেল, আসলে আমি বুঝতে পারিনি তো যে কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো, ওই পাশটা সামনে পেলাম, ওই পাশটাই খুলে দিলাম। তো যাই হোক, চলো এটাকে আগে বের করি। তো এভাবেও বেরোচ্ছে না। আর এটাতে আছে গোপালের একটা দোলনা। তো দোলনাটাও আমি অর্ডার দিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে। তারপর দেখলাম যে সামনেই ঝুলন যাত্রা, ক্যালেন্ডারটা দেখলাম, পাশে একজন যে কাকিমাকে মাঝে মাঝে আমি ফোন করি, গোপালের কীভাবে সেবা করব, কী করতে হয় না করতে হয়। তো কাকিমা আমাকে বললেন যে বৌমা তুমি কি দোলনা কিনেছো? আমি বললাম না, আমি তো অর্ডার দিয়েছি, এখনও আসেনি, হয়তো আসবে না ঝুলনের আগে। তো কাকিমা তখন বললেন যে তুমি একটা যা হোক কিছু থেকে দলিয়ে দিও, শালু দিয়ে হোক বা যাই হোক, শালু দিয়ে দোলাতে বলেছিল, তো আমি সেটাই হয়েছিলাম। তো এমনই ভাগ্য আমার, ঝুলন যাত্রার দুদিন আগে এইটা চলে এসেছে। তো আমারই আনপ্যাক করা হয়নি, আনপ্যাক করে আজকে একদম তোমাদের দেখাচ্ছি, পরিষ্কার টরিষ্কার করবো সেই জন্য। আর দেখো দোলনাটা কি সুন্দর হয়েছে, সাইজটা এখন দেখে মনে হচ্ছে আর একটুখানি বড় নিলেও হতো। তো যাই হোক, গোপালকে এখনও তো বসিয়ে দেখিনি, ঝুলনের দিনই বসাবো। তো কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবো। আর একটাখানি এক্সট্রা, একটা পুঁথি এক্সট্রা দেওয়া আছে, যদি কোনোটা ছেড়ে যায় লাগাতে পারবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশায় রইলাম। পারলে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। ভালো থেকো সকলে।